আসসালামু আলাইকুম। আপনারা সকলে কিন্তু জানেন যে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন। তো আগামীকালকে আপনারা ভোট দিয়ে আপনাদের একটি পছন্দের প্রার্থীকে আপনারা বেছে নেবেন যে কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তো আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেই হোক, বিএনপি বা জামাত থেকে যেই হোক, তো বিএনপি থেকে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমরা চাবো বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করুক যে রাষ্ট্রের মধ্যে থাকবে কোরআন দ্বারা পরিচালিত রাষ্ট্র হবে, এবং যে রাষ্ট্রে কোনো অন্যায় থাকবে না, চাঁদাবাজি, ঘুষ, সন্ত্রাস এগুলো থাকবে না। এবং জামাত যদি জয় হতে পারে তাহলে জামাতের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এমন একটি রাষ্ট্র পরিচালনা করুন যেটা হবে আফগানিস্তানের তালেবান সরকার যেমন রাষ্ট্র পরিচালনা করছে সেরকম একটি পর্দাশীল একটি রাষ্ট্র যেটা কোরআন দ্বারা পরিচালিত হবে। এবং আমরা চাই আফগানিস্তানের মধ্যে তালেবান সরকার যেভাবে করে সব কিছু ঢেকে দিয়ে সব কিছু পর্দা আওতায় নিয়ে আসছে, পুরুষ মহিলা সবাই থাকবে পর্দার আওতায়, কোনো মারামারি কাটাকাটি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, এবং ধর্ষণের বিচার হবে সর্বোচ্চ ফাঁসি, এরকম একটি রাষ্ট্র পরিচালিত হতে হবে। তা আমরা এটাই আশা করি আমাদের আগামী নতুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে। তো দেখা যাক আগামীকালকে কী হয়। তো সবাই সবার মূল্যবান ভোটটি দিবেন। তো ভোট কিন্তু দুইভাবে দিতে পারবেন, একটা ভোট দিবেন হচ্ছে আপনারা কাকে চয়েস করবেন, এবং আরেকটি ভোট দিবেন আপনারা হ্যাঁ নাকি না যে কোনো একটা চয়েস করবেন। তো এটা আপনাদের ইচ্ছা আপনারা কাকে ভোট দিবেন। তো সবাই সবার নিজের ব্যক্তিগতভাবে নিজের পছন্দের ভোটটি দিবেন, এটাই আমরা আশা করি। তো দেখা যাক কালকে কী হয়।